আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার কিভাবে খুব সহজেই টি-শার্ট ডিজাইন করতে পারবেন leonardo.ai এবং ইলাস্ট্রেটর ইউজ করে। আমরা leonardo.ai তে এসে এই কমান্ডটি লিখে দিয়েছি এবং আমরা ফিচার মডেল হিসেবে ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন এক্সেল এবং এখান থেকে আমাদের ডিজাইন সাইজ ছিল 1024 বাই 1024। এই জিনিস থেকে আমরা 1024 বাই 1024 করে দিয়েছি এবং প্রম্পট ম্যাজিক ভার্সন 2 কিন্তু এখান থেকে ছিল। ওকে, তার বিনিময়ে কিন্তু আমরা এই দুইটি ডিজাইন এখান থেকে জেনারেট করতে পেরেছি। যেখানে আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম দুইটা ডিজাইন আমাদের দরকার, সেই জন্য তারা কিন্তু আমাদের দুইটা ডিজাইনে দিয়ে দিয়েছে। সো আমি এই ডিজাইনটি নিয়ে আগাবো। এখান থেকে দেখেন ওরা কত সুন্দর করে কিন্তু একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দিয়েছে। টি শার্ট ডিজাইনের ভেক্টর, এটা জাস্ট আমাদের এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এটাকে ভেক্টরে রূপান্তরিত করবো আমরা। এই তো দেখেন এটাকে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা সুন্দর করে চলে আসবো vectorizer.ai তে, এবং এটা খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট আপনার যে কোনো ডিজাইন ভেক্টর হিসেবে তৈরি করার জন্য। আপনি জাস্ট এখানে ফাইলটা আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে দেখবেন আপনার এটা কিন্তু ভেক্টর ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। এবং আমরা ইলাস্ট্রেটর দিয়ে এখন এই ফাইলটা ভেক্টর করছি না, কারণ ইলাস্ট্রেটর থেকেও কিন্তু আপনার vectorizer.ai খুব চমৎকারভাবে ভেক্টর তৈরি করে দেয়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভেক্টরাইজার এআইটা ইউজ করতে পছন্দ করি আমাদের টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এবং leonardo.ai এর সবগুলো সিরিজে আমি ভেক্টরাইজার এআইটা ইউজ করার চেষ্টা করব। এবং এটাকে ডাউনলোড করে দিচ্ছি এবং এখান থেকে ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সুপারফাইন জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন খুব ইজি একটা টিউটোরিয়াল। এরপর দেখেন এখান থেকে জাস্ট এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো দেখেন আমাদের 7 MBর মতন হয়ে গিয়েছে আমাদের ইপিএস ফাইলটা। এবার আমরা এখান থেকে যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করব, আমরা এখান থেকে একটা ফাইল সাইজ নিয়ে নিচ্ছি 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি, একটি আদর্শ টি শার্ট ডিজাইন সাইজ। এবং এখান থেকে RGB PPI 300 এখানে থাকলো। ওকে, এবার এখান থেকে আমরা শেপ নিয়ে এখান থেকে ড্র করে দিব এবং শেপের কালারটা থাকবে ব্ল্যাক এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 দিয়ে লক করে দিব শেপটাকে। ওকে, এইবার হচ্ছে আমরা এখান থেকে ভেক্টরটা ওপেন করে দেওয়ার পালা। জাস্ট ডাবল ক্লিক করে ভেক্টরটা এখানে ওপেন করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দর করে কিন্তু এটা ভেক্টর রূপান্তরিত করে দিয়েছে। যেহেতু ভেক্টর ফাইলটা একটু ভারী, সেক্ষেত্রে আমাদের পিসিতে একটু ল্যাগ করছে। অবশ্যই আপনার পিসিতে হাই রেজলিউশন থাকতে হবে। এবার আমি জাস্ট এখান থেকে একটা লাইন নিয়ে লাইন সেগমেন্ট টুল ড্র করে দিলাম। ম্যাজিক 1 টুল দিয়ে জাস্ট ডাবল ক্লিক করি ম্যাজিক 1টাতে, এখানে টলারেন্স এখান থেকে 32 করে দিচ্ছি। ওকে, ম্যাজিক 1 টুল দিয়ে লাইন টুলটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিলিট করে দিচ্ছি। তাহলে ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। এবার জাস্ট এটা সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এগুলো জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে দেখি এগুলো জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমাদের দরকার হবে না এটাকেও ডিলিট করে দিচ্ছি। এগুলোকেও একটু ডিলিট করে দিই আমি, এগুলো আমাদের আপাতত দরকার হবে না। জাস্ট এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। সেখান থেকে দেখি এগুলোকে আমি একটু ডিলিট করে দিই, এগুলো আমার আপাতত দরকার হচ্ছে না। ওকে, পারফেক্ট, একদম জাস্ট এগুলো যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের ক্ষেত্রে ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এগুলো জাস্ট ডিলিট করে দিলাম। এবং দেখেন এই সাইডেও কিছু সমস্যা রয়ে গিয়েছে, সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ফাইন, ডিলিট হয়ে গিয়েছে। এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ওকে, ফাইন। এবং দেখেন এই সাইডেও কিছু সামান্য অংশ রয়ে গিয়েছে, জাস্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ফাইন, আমাদের এখানে ডিলিট হয়ে গিয়েছে, জাস্ট এটাও ডিলিট করে দিই। ওকে, এবং নিচের কিছু অংশ রয়ে গিয়েছে যেগুলো ডিলিট করতে পারলে হয়তো ভালো ছিল, জাস্ট এগুলোকে একটু ডিলিট করে নিচ্ছি আমি। ওকে, ফাইন, জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট এটাকে দেখি ধরে ধরে এখান থেকে ডিলিট করে দিব। এটা এদিকে থাকুক, এটাকে আমি এটা এদিকে থাকুক, এটাকে আমি ডিলিট করছি না। এই তো মোটামুটি অলমোস্ট অনেকটু কমপ্লিট ডিলিটিং প্রসেস। জাস্ট এটা এদিক থেকে এরকম করে থাকুক, কোনো সমস্যা নেই। উপরের সাইডের কিছু অংশ সমস্যা রয়েছে, এগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। জাস্ট আপনার হালকা করে ডিলিট করতে হবে, অ্যাড করতে হবে, এরকমই কি ব্যাপারটা। আমি আগের শেপটাকে ডিলিট করব না, এটাকে আমি এখানে রাখবো। এবং দেখি এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটার ভিতরের অংশগুলো ডিলিট করে দিই। এই তো ফাইন, আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম।
এই তো, এবং উপরের এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট এতটুক। এগুলাকে ডিলিট করে দিলাম। ওকে, এগুলাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করার পালা। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমরা এখানে ডকুমেন্টে নিয়ে আসবো। ডকুমেন্টে এনে আমরা এটা ছেড়ে দিচ্ছি। এবার এটা অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পুরো রিয়েলিস্টিক একটা কিন্তু ডিজাইন জেনারেট আমাদের হয়ে গিয়েছে, রাইট? সো এবার আমরা কি লাগবো, এখানে চলে আসি। ইটস এ ক্যাটস ওয়ার্ল্ড, ক্রিসমাস একটা থিমের মধ্যে জাস্ট দিয়ে দিলাম ইটস ক্যাটস ওয়ার্ল্ড। জাস্ট এই লেখাটা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে ইটস ক্যাটস ওয়ার্ল্ড এই লেখাটাকে জাস্ট আমি সুন্দর করে এখান থেকে বোরব্যাংক ইউজ করব এখান থেকে। ওকে ফাইন, জাস্ট ইটস এ ক্যাটস ওয়ার্ল্ড কথাটা এইদিকে থাকবে। জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এটাকে আমি জাস্ট আপার কেস করে দিই। ইটস এ, জাস্ট এখানে লেখাটা এরকম করে থাকলো, ইটস এ ক্যাটস ওয়ার্ল্ড। এই লেখাটাকে জাস্ট আমি একটু বড় করে নিচ্ছি এখান থেকে। ফাইন, বড় করে নিলাম, এবং ক্যাটস লেখাটাকে, ইটস এ লেখাটাকে আমি একটু অ্যালাইনমেন্টে ঠিক করে দিলাম, এটাকে একটু অ্যালাইনমেন্টে ঠিক করে দিচ্ছি। ওকে ফাইন। এবার জাস্ট এটাকে আরেকটু বড় করে দিই। বড় করার পর পরবর্তী কাজ হচ্ছে আমরা এখান থেকে দেখি অ্যালাইনমেন্টটা দিয়ে এটাকে আমরা সুন্দর করে একটু আপার কেস করে দিই। আপার কেস করে আবার অ্যালাইনমেন্ট আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিব। করে দেওয়ার পর জাস্ট এখান থেকে মনে হয় একটা স্পেস রয়ে গিয়েছে, এটা সিলেক্ট করে পর আমরা এটাকে আবার একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখান থেকে একটু দেখি, এটা ইউজ করব না, এখান থেকে দেখি এটা ইউজ করব। জাস্ট এখান থেকে এটা ইউজ করছি, সামান্য করে এখান থেকে এটাকে সামান্য করে নামিয়ে দিলাম। এবং এটাকে এবার কি করব, রাইট, এটাকে এইদিকে দিয়ে দিব, জাস্ট এইদিকে দিয়ে দিব এরকম করে। ওকে ওকে, ইটস এ ক্যাটস ওয়ার্ল্ড এরকম করে আমি টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, সো এটাকে একটু নিচের দিকে হবে। পারফেক্ট, আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এবার দুইটাকে ফন্টকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। ফাইন, এবং ইটস এ লেখাটাকে সুন্দর করে এখান থেকে অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে আমরা এটা একটু বড় করে দিলাম, এবং যে অফসেট পাথ থেকে যে এক্সপান্ড হয়েছে সেগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে ফেলবো। এবার ডিজাইনটা আমরা জাস্ট সিলেক্ট করছি, বিড়ালের ডিজাইনটা সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে এটাকে মেক মাস্কে ক্লিক করে দিব, ক্লিকটা আমরা তুলে দিব। এখান থেকে যে হোয়াইট বক্সটা আছে হোয়াইট বক্সের মধ্যে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এই দেখেন এই আউটলাইনগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো। তাহলে কি হবে, এই আউটলাইনটা দিয়ে আমরা এই ডিজাইনটাকে কাটলাম। লুকস লাইক আপনার কিরকম হচ্ছে জিনিসটা, ওই যে লেয়ার মাস্কের মতন হচ্ছে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে একটু নিয়ে আসি এদিকে, তাহলে দেখেন এখান থেকে কিন্তু ব্ল্যাকটা নাই, কিন্তু এটা দিয়ে আমরা এই শেপটা কাটলাম জাস্ট এতটুকুই। ওকে, সো ক্যাটস ওয়ার্ল্ড এই লেখাটাকে জাস্ট আমি এখান থেকে দেখি, এটাকে রেড কালার করতে পারলে হচ্ছে বেটার। জাস্ট আমি আর একটু এই রেডটা করে দিব, বা একটু এই রেড, এখান থেকে একটু এই রেডটা যাবে। সামান্য এই রেডটা করে দিচ্ছি, ইটস এ ক্যাটস ওয়ার্ল্ড। পারফেক্ট, এই তো আমাদের ডিজাইন অলমোস্ট শেষ। সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এবার একটু বড় করব, বড় করে এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকবে। এই তো পারফেক্ট আমাদের। এবং এখানে একটা ইটস এর লেখাটা ছিল, এটা আমার ডাবল পেস্ট হয়ে গিয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই তো আমাদের এখানে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এই তো ডিজাইনটা। এভাবেই চাইলে আপনারা ইলাস্ট্রেটর এবং চ্যাট জিপিটি এবং হচ্ছে আপনার লিওনার্দো ডট এআই ইউজ করে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য। আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।